অ্যাপোলোজাইজ, GIZD, APOLOGIZD, আই অ্যাপোলোজাইজ। কিসের জন্য? হরে কৃষ্ণা, রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ফর্মাল লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমাদের সাথে লিখব, তোমাদের সাথে প্র্যাকটিস করব, যাতে করে তোমরা দেখে দেখে কনফিডেন্স বাড়াতে পারো। বন্ধুরা, এই ধরনের ভিডিও সম্পূর্ণ ইউটিউবে নতুন, আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তোমাদের শেখাবো। প্রত্যেকটা সেন্টেন্স বলে দেবো, সেই সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করব এবং পুরো থিমটা যেটা হবে সেটা তোমরা নিজেরা বুঝার চেষ্টা করবে, তাহলে দেবে তোমরা নিজেরা লিখতে পারবে। বন্ধুরা, এই লেটারটি ক্লাস 8, 9, 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। লেটারটি হলো, রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল। তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি লেখুন। স্টেটিং দ্যাট, সেখানে বক্তব্য দাও যে ইউ কুড নট অ্যাটেন্ড স্কুল, তুমি স্কুলে উপস্থিত থাকতে পারোনি দ্য ডে বিফোর, আগের দিনকে, গতকাল। ওয়িং টু হেভি শাওয়ার, প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে তুমি স্কুল যেতে পারোনি, সেই ব্যাপারে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি। 10 নম্বর থাকবে, 100 শব্দে লিখতে হবে, 100 শব্দে লিখতে হবে, মানে একটুখানি, জাস্ট একটুখানি লিখতে হবে। আর সেটাই আজকে আমি তোমাদের দেখা দিব, ডেমনস্ট্রেশন ভিডিও দেখিয়ে দেবো যে এই ধরনের রাইটিং তোমরা লিখবে কীভাবে। এবং তোমরা যদি একবার লেখা প্র্যাকটিস করে ফেলো, তোমরা ছাড়তে পারবে না। কারণ মানুষ যেটা প্র্যাকটিস করে সেটা কখনো ভুলতে পারে না, সেটা কখনো ছেড়ে সে থাকতে পারে না। তো শুরু করছি। দেখো, যেহেতু প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি হচ্ছে, তাহলে প্রথম তোমরা লিখবে টু দ্য হেডমাস্টার, এটা দিতেই হবে। টু লিখবে, তার নিচে লিখবে টু দ্য হেডমাস্টার, HADMASTER, টু দ্য হেডমাস্টার দিয়ে দিলে। তারপরে স্কুলের নাম লিখবে, স্কুলের নাম আমি লিখছি আরামবাগ হাই স্কুল, ARAMBAGH, আরামবাগ হাই স্কুল, HIGHSCHOOL, আরামবাগ হাই স্কুল। তার নিচে লিখবে আরামবাগ হুগলি, ARAMBAGH, আরামবাগ কমা দিয়ে হুগলি। এটা ঠিকানা হয়ে গেল, এটা ঠিকানা হয়ে গেল। এটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। কী লিখবে? টু দ্য হেডমাস্টার, স্কুলের নাম আরামবাগ হাই স্কুল, স্কুলের ঠিকানা আরামবাগ হুগলি। এরপরে সাবজেক্ট অবশ্যই দিতে হবে। কী সাবজেক্ট দেবে? সাবজেক্টটা লিখবে SUB বলে লিখবে। আমি বাংলায় তোমাদের ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, সেগুলো ইংলিশে ট্রান্সলেট করছি। বিষয় দিয়েছি অনুপস্থিতির জন্য অনুমতি প্রার্থনা। শুধুমাত্র জাস্ট লিখবে রিকোয়েস্ট ফর লিভ, আর কিচ্ছু লেখার দরকার নেই। রিকোয়েস্ট ফর লিভ, LEAVE, রিকোয়েস্ট ফর লিভ। কী বললাম? অনুপস্থিতির জন্য প্রার্থনা। তারপরে প্যারা চেঞ্জ করবে, একটু নিচের দিকে নামাবে, নামিয়ে লিখবে মাননীয় মহাশয় অথবা মহাশয়া। যদি হেডমিস্ট্রেস হয় মহাশয় লিখতে হবে, তখন লিখবে রেসপেক্টেড, RESPECTED, রেসপেক্টেড স্যার করতে পারো, আর না হলে ম্যাডাম। ম্যাডাম কখন লিখবে? যাদের স্কুলে প্রধান শিক্ষিকা তখন তারা ম্যাডাম লিখবে, তাই না? রেসপেক্টেড স্যার। তারপরে এই নিচে থেকে লিখতে শুরু করবে। সেই নিচেটা কী লিখবে আমি বাংলায় ডেমনস্ট্রেশন দিয়েছি, তোমরা দেখে নাও। কী লিখবে? প্রথমে শুরুটা করবে আশা করি আপনি সুস্থ আছেন, আশা করি আপনি সুস্থ আছেন। তার মানে কি? আই হোপ, আমার আশা, আই হোপ, আমি আশা করি। ইউ আর ফাইন, ইউ আর ওয়েল, আপনি সুস্থ আছেন, ইউ আর ওয়েল। এটা শুরুটা করবে। তারপর থেকে ডাইরেক্ট লেখা শুরু করবে। যখন প্যারা চেঞ্জ হবে আমি বলে দিচ্ছি, দেখে নাও। নেক্সট লাইন, আমি জানাতে চাই যে গতকাল আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি কারণ ভারী বৃষ্টিপাত হয়েছিল। এবার তুমি প্রধান শিক্ষক মহাশয়কে ডাইরেক্ট লিখতে শুরু করেছো যে তুমি গতকাল স্কুলেতে যেতে পারোনি, কেন? কারণ প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। তাহলে এই যে আমি জানাতে চাই যে, এর ইংলিশটা আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ। তখন ইংলিশ লিখবে এর আই অ্যাম রাইটিং, WRITING, I am writing to inform you, to inform, FORM, to inform you, আমি তোমাকে জানাতে চাই, দ্যাট যে, তোমাকে নয় স্যার, আপনাকে, দ্যাট যে। তাহলে কি হলো? আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই যে আমি স্কুল যেতে পারিনি গতকাল। তাহলে আমি যেতে পারিনি মানে কি? আই কুড নট গো, বা আই কুড নট অ্যাটেন্ড, উপস্থিত থাকতে পারিনি, এখানে উপস্থিতের কথা বলা হয়েছে। তাহলে হবে আই কুড নট
অ্যাটেন্ড, ATTEND, আই কুড নট অ্যাটেন্ড স্কুল, SCHOOL, স্কুল। গতকাল মানে কি? ইয়েস্টারডে। এই যে গতকাল আছে না, গতকাল মানে ইয়েস্টারডে। ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে উপস্থিত থাকতে পারিনি। কেন? ডিউ টু হেভি রেন, মানে কারণ ভারী বৃষ্টিপাত হয়েছিল। শুধু লিখবে DUE, ডিউ টু হেভি রেন, HEAVY, হেভি রেন, RAIN, রেন। স্টপ। দেখো, বাংলায় বলেছিলাম আমি জানাতে চাই যে গতকাল আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি কারণ ভারী বৃষ্টিপাত হয়েছিল। কারণ ভারী বৃষ্টিপাত হয়েছিল। তাহলে হবে আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাই যে, আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট যে আই কুড নট অ্যাটেন্ড স্কুল, আমি স্কুলে উপস্থিত থাকতে পারিনি ইয়েস্টারডে, গতকাল, ডিউ টু হেভি রেন, প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে। বোঝাতে পারলাম না? নেক্সট, পরের লাইনে বলা আছে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আমাদের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ ছিল। প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে আমাদের এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছিল এবং আমরা বাইরে বেরোনা খুবই কঠিন বলে মনে হয়েছিল। তাহলে তার ইংলিশ কী হবে? প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে, মানে প্রচণ্ড বৃষ্টিপাত জলাবদ্ধতা সৃষ্টি করেছিল। এই বাংলাটা করলে হবে প্রচণ্ড বৃষ্টিপাত জলাবদ্ধতা সৃষ্টি করেছিল। প্রচণ্ড বৃষ্টিপাত মানে বর্ষণ ইংরেজি ডাউনপুর। তাহলে হবে দ্য ডাউনপুর, DOWN, ডাউনপুর ঘটিয়েছিল, মানে কজড, CAUSED, কজড, ঘটিয়েছিল। কি ঘটেছিল? ওয়াটার লগিং, WATER, ওয়াটার লগিং, LOGGING, ওয়াটার লগিং ঘটিয়েছিল ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকাতে, ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায়। হ্যাঁ, এবং কী হয়েছিল? বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ ছিল, এবং ঝুঁকিপূর্ণ ছিল, অ্যান্ড ইট ওয়াজ, এটা ছিল, ইট ওয়াজ রিস্কি, RISKY, অ্যান্ড ইট ওয়াজ রিস্কি, কি বাইরে বেরোতা? টু গো আউট, বাইরে বেরোনা মানে কি? টু গো আউট, তাই না? তাহলে কি বাংলা বলেছিলাম? প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, সেটা লিখেছি। প্রচণ্ড বৃষ্টিপাত জলাবদ্ধতার সৃষ্টি করেছিল। দ্য ডাউনপুর কজড ওয়াটার লগিং, কোথায়? আমাদের এলাকায়, ইন আওয়ার এরিয়া, এবং বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ ছিল। অ্যান্ড ইট ওয়াজ রিস্কি টু গো আউট, বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ ছিল। পরের লাইন, আমার অনুপস্থিতির জন্য আমি দুঃখিত এবং আশ্বাস দিচ্ছি যে আমি সমস্ত মিস করা কাজ পূরণ করব। তাহলে আমার অনুপস্থিতির জন্য আমি দুঃখিত এবং আশ্বাস দিচ্ছি যে আমি সমস্ত মিস করা কাজ পূরণ করব। দেখো কি বলতো, আমি অনুপস্থিতির জন্য দুঃখিত। তাহলে আমি দুঃখিত মানে কি? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে হবে আই অ্যাপোলোজাইজ, মানে আমি দুঃখ প্রকাশ করছি। অ্যাপোলোজাইজ, GIZD, APOLOGIZD, আই অ্যাপোলোজাইজ। কিসের জন্য? ফর মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিতির জন্য। ফর মাই অ্যাবসেন্স, ABSENCE, অ্যাপোলোজাইজ ফর মাই অ্যাবসেন্স, ABSENC, অ্যাবসেন্স। এবং আশ্বাস দিচ্ছি যে, অ্যান্ড অ্যাসিওর, ASSURE, আর অ্যাসিওর আপনাকে আশ্বাস দিচ্ছি, অ্যান্ড অ্যাসিওর ইউ, আপনাকে আশ্বাস দিচ্ছি, দ্যাট যে, কি আশ্বাস দিচ্ছি? দ্যাট যে আই উইল, মানে আমি সমস্ত মিস করা কাজ পূরণ করব, মানে ফিউচারে। তাহলে আমি ফিউচার পূরণ করবো মানে কি? আই উইল ফুলফিল করতে পারো, আই উইল ক্যাচ আপ অন করতে পারো। তাহলে আই উইল, আমি করব, কি করব? পূরণ করব, মানে ক্যাচ আপ, CATCH, ক্যাচ আপ অন, আমি পূরণ করব, কি করব? সমস্ত মিস করা কাজ। তাহলে অল মিসড ওয়ার্ক, MISSED, মিসড ওয়ার্ক, WORK, স্টপ। তাহলে বাংলা কি বলেছিলাম? বাংলায় বলেছিলাম আমার অনুপস্থিতির জন্য আমি দুঃখিত। আমার অনুপস্থিতির জন্য দুঃখিত মানে কি? আই অ্যাপোলোজাইজ ফর মাই অ্যাবসেন্স, এবং আশ্বাস দিচ্ছি যে, অ্যান্ড অ্যাসিওর ইউ, এবং আপনাকে আশ্বাস দিচ্ছি মানে কি? অ্যান্ড অ্যাসিওর ইউ, আপনাকে আশ্বাস দিচ্ছি, দ্যাট যে,
দ্যাট যে আমি সমস্ত মিস করা কাজ পূরণ করব, দ্যাট যে আই উইল ক্যাচ আপ অন, আমি সমস্ত মিস করা কাজ পূরণ করব। ক্যাচ আপ অন মানে কি? পূরণ করব অল মিসড ওয়ার্ক, সমস্ত মিস করা কাজ। ঠিক আছে, নেক্সট বেঙ্গলি লাইন দেখে নাও। দয়া করে আমার অনুপস্থিতি মাপ করার অনুরোধ জানাই। দয়া করে আমার অনুপস্থিতি মাপ করার অনুরোধ জানাই। ঠিক আছে, তাহলে আমি অনুরোধ জানাচ্ছি, তাহলে আমি আপনাকে জানাচ্ছি, তাহলে আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি। রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি কি করতে? মানে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, মানে কি? মানে আমাকে দয়া করে মাফ করবেন। তাহলে টু কাইন্ডলি এক্সকিউজ মি, টু কাইন্ডলি এক্সকিউজ, EXCUSE, এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন কিসের জন্য? ফর মানে স্কুল অনুপস্থিতির জন্য। ফর নট অ্যাটেন্ডিং স্কুল মানে কি? স্কুল না আসার জন্য। ফর নট অ্যাটেন্ডিং স্কুল না আসার জন্য। দেখো কি বাংলা বলেছিলাম? বাংলা বলেছিলাম দয়া করে আমার অনুপস্থিতি মাফ করার অনুরোধ জানাই। তার মানে কি? আই রিকোয়েস্ট ইউ, আমি আপনার কাছে অনুরোধ করছি। টু কাইন্ডলি এক্সকিউজ মি, দয়া করে আমাকে মাফ করবেন। ফর নট অ্যাটেন্ডিং স্কুল না আসার জন্য। ফর নট অ্যাটেন্ডিং স্কুল মানে কি? স্কুল না আসার জন্য। বন্ধুরা, আমাদের লেটারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে লেটারটার শেষে লিখবে আপনার সদয় বিবেচনার জন্য ধন্যবাদ। আপনার সদয় বিবেচনার জন্য ধন্যবাদ। তো তখন ইংলিশ লিখবে থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে কি করার জন্য? ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং, আপনার বিবেচনার জন্য। ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং মানে কি? আপনার আমাকে বুঝতে পেরেছেন বা ক্ষমা করে দিয়েছেন, তার জন্য, বিবেচনা করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আন্ডারস্ট্যান্ডিং। ওকে, স্টপ। তাহলে থ্যাংক ইউ ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং, আপনার আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমাকে বোঝার জন্য, বিবেচনা করার জন্য ধন্যবাদ জানাই। তারপরে ডান দিকেতে লিখবে ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স সিনসিয়ারলি, SINCERELY, সিনসিয়ারলি কমা দেবে। পুরো নাম লিখবে চন্দন মল্লিক লিখবে পুরো, তোমরা তোমাদের নাম লিখবে। হ্যাঁ, তারপরে রোল নাম্বারটা দিয়ে দিবে, ক্লাস দিয়ে দিবে, ক্লাস 10 দেবে, সেকশন দেবে, সেকশন A দেবে, রোল নাম্বার দেবে, রোল ছোট্ট হাইপের নাম্বার, রোল নাম্বারটা দিলে 10 দেবে, যার যে রোল নাম্বার সেটা দিলে। তারপরে চলে আসবে বাঁ দিকেতে লিখবে তোমার ঠিকানা, মানে তুমি যেখান থেকে লিখছো। তাহলে আমি আরামবাগ থেকে লিখছি, আরামবাগ, মানে অ্যাকচুয়ালি আরামবাগে আমি বাস করি না, মানে কাছাকাছি তোমরা চিনবে, আরামবাগটাই চিনবে। আরামবাগ হুগলি দিয়ে দিলে। আমার গ্রামের নাম কুমুরসা, তোমরা প্রত্যেকেই জানো। হুগলি দিলে তারপর ডেটটা দেবে। ডেটটা কেমন করে দেবে জানো তো? ডেটটা, আজকের ডেট হচ্ছে 20 তারিখ, 21 তারিখ, তাহলে 21 ডিসেম্বর 21 দেবে। সরি, ডিসেম্বর কোথা গো, জানুয়ারি চলছে, আমি 21 জানুয়ারি, JANUARY, জানুয়ারি, 2025 লিখে দেবে। এই হচ্ছে ব্যাপার। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।